দেখানোর চেষ্টা করবো। ইতিমধ্যে টেন্ট শুরু হয়ে গিয়েছে, টেন্ট বাঁধা কমপ্লিট হয়ে গিয়েছে, মঞ্চ তৈরি হচ্ছে। এই মুহূর্তে তাহেরপুরের ছবি, তাহেরপুরের ছবি আমাদের প্রতিনিধিরা তুলে ধরছে লাগাতার। সেই তাহেরপুরের ছবিতে আমি নজর রাখার চেষ্টা করব। তাহেরপুরে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। তাহেরপুরে দেশের বিরোধী দল, দেশের প্রধানমন্ত্রী আসছেন। অনুভব রয়েছে, অনুভব, যেমন হিঙ্গলগঞ্জে রাজ্যের বিরোধী দলনেতা আসছেন শুভেন্দু অধিকারী, তেমনি তাহেরপুরে আগামীকাল প্রধানমন্ত্রী আসছেন। এই মুহূর্তে কি ছবি? দেখো সন্তু, প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে রয়েছে, বসার আসন পাতা হয়ে গেছে, অপেক্ষা হচ্ছে আর কয়েক ঘন্টা, তারপর প্রধানমন্ত্রী আসছে। তোমার সফরটা সূচিটা জানিয়ে রাখি, আগামীকাল সকালেই প্রধানমন্ত্রী তাহিরপুর নদিয়া জেলায় আসছে এবং তিনি নামছেন হচ্ছে তাহিরপুর থানার সামনে। 3টে হেলিপ্যাড করা হয়েছে, এই 3টে হেলিপ্যাডের মধ্যে যে কোনো একটি হেলিপ্যাডে নামবেন প্রধানমন্ত্রীর চপার এবং সেখান থেকে সেই হেলিপ্যাডে করে প্রায় 1 কিলোমিটার রাস্তা প্রধানমন্ত্রী আসবেন এই সভাস্থলে। এবং সভাস্থল তুমি দেখতে পাচ্ছ যে একেবারে আসনে ভরিয়ে দেওয়া হয়েছে। এই মাঠে প্রায় 1.5 লক্ষ মানুষের জন্য ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু উদ্যোক্তারা বলছেন এই 1.5 লক্ষ ছাপিয়ে সেটা 2 লক্ষ 2.5 লক্ষ জায়গায় পৌঁছতে পারে। তোমায় জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী এখানে আসছেন, 2টো কর্মসূচি রয়েছে। প্রথম কর্মসূচি হচ্ছে একটি সরকারি অনুষ্ঠান, যেখান থেকে এই নদিয়া জেলা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সরকারি, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প উদ্বোধন হচ্ছে, যার মধ্যে 34 নম্বর জাতীয় সড়ক সংস্কারের পর 12 নম্বর সড়কের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এবং একাধিক শিলান্যাস রয়েছে। এর পাশাপাশি তোমায় জানিয়ে রাখি, রাজনৈতিক মঞ্চে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। প্রায় একাধিক জায়েন্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে। একটু জায়েন্ট স্ক্রিনগুলো দেখাও একটু। এই যে জায়েন্ট স্ক্রিনগুলো ব্যবস্থা করা হয়েছে, যেখানে মোদির ছবি এই মুহূর্তে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ প্রধানমন্ত্রীর ছবি, নরেন্দ্র মোদির ছবি এইখানে দেওয়া হয়েছে। এই জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে বক্তব্য রাখবেন। 1 কিলোমিটার রাস্তা প্রধানমন্ত্রী তিনি গাড়িতে আসবেন, তাই এই 1 কিলোমিটার রাস্তা দুধারে ঠিক এভাবে বাঁশের ব্যারিকেড করা হয়েছে। এই রকম বাঁশের ব্যারিকেড থাকছে 1 কিলোমিটার রাস্তা, যেটাতে প্রধানমন্ত্রী আসবেন এবং অভিবাদন নেবেন। স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানানোর জন্য কাতারে কাতারে মানুষ এই 1 কিলোমিটার রাস্তায় থাকবেন, এমনটাই উদ্যোক্তারা বলছেন। পাশাপাশি মোদি যখন সরাসরি এই যে সভাস্থল তুমি দেখতে পাচ্ছ, সেই সভাস্থলে এসে পৌঁছাবেন, তখন এটা হচ্ছে দুটো সভাস্থল করা হয়েছে। একটা হচ্ছে যেটা সরকারি অনুষ্ঠান, যেখানে মোদি সরকারি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আরেকটি হচ্ছে রাজনৈতিক মঞ্চ, যে মঞ্চ থেকে একেবারে রাজনৈতিক বক্তব্য রাখবে। এটা হচ্ছে সেই মঞ্চ তুমি দেখতে পাচ্ছ, যেখানে রাজনৈতিক বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। এবং তোমায় জানিয়ে রাখি, একাধিক ব্লক করে দেওয়া হয়েছে, যে ব্লকে বসবেন প্রধানমন্ত্রীকে দেখার জন্য। যেমন এখানে সাধারণ মানুষ থাকবেন এবং একইভাবে বিজেপি নেতা কর্মীরা থাকবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে টান উত্তেজনা এই মুহূর্তে। প্রতিনিধি পলাশ রয়েছে। পলাশ, এই মুহূর্তে কি ছবি? আগামীকাল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসছেন, নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি আসছেন, বাংলার জন্য একাধিক প্রকল্প নিয়ে আসছেন, উন্নয়নের বার্তা নিয়ে আসছেন, উন্নয়ন নিয়ে আসছেন, ডেভেলপমেন্ট নিয়ে আসছেন। এই মুহূর্তে কি ছবি? একদমই সন্তু, তুমি যেরকম রয়েছো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পরিবর্তন যাত্রায়, আর আমি রয়েছি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস দামোদর মোদীর পরিবর্তন সভায়। এই পরিবর্তন সভাকে কেন্দ্র করে মতুয়াগড় তাহেরপুর, ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো, এই তাহেরপুর থানায় আগামীকাল যশস্বী প্রধানমন্ত্রী আসছে, সাজো রব। আর এই তাহেরপুর যেই বিধানসভা, রানাঘাট উত্তর পশ্চিম, সেই বিধানসভার বিধায়ক পার্থসারথী চ্যাটার্জি আমার সঙ্গে রয়েছে। সরাসরি তাকে প্রশ্ন, মোদীকে স্বাগত জানাতে কি ব্যবস্থা? আমার এটা বিধানসভা ক্ষেত্র, রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা। আমি এই এলাকার বিধায়ক, তাই খুব স্বাভাবিকভাবে আমি অত্যন্ত গর্বিত, অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েছি। এবং আমি আশা করছি আমার বিধানসভা কেন্দ্রেতে অন্তত 50,000 মানুষ মোদিজিকে দেখতে আসবে। এত ঢল, এত উদ্দীপনা, উন্মাদনা গত 2-3 দিন ধরে চলছে আমার বিধানসভাতে, কাজে আমি আশা করবো মানুষের ঢল নেমে যাবে। আগামীকাল কি এখান থেকে মোদিজি দেশবাসীর জন্য উদ্বোধন করতে পারেন বলে প্রাথমিকভাবে জানতে পারছি? মোদিজি অনেক কিছু হয়তো উদ্বোধন করবে, কিন্তু আমরা চাইছি, আমার বিধানসভা কেন্দ্রের মানুষ চাইছে, সারা রাজ্যের মানুষ চাইছে যে বর্তমান যে সরকারটা চলছে, এই সরকারকে উৎখাত করার বার্তাটা দিয়ে যাবে মোদি। এখান থেকে পরিবর্তনের একটা বার্তা কি দেবে? পরিবর্তনের বার্তা দেবে এবং আমরা স্লোগান তুলছি
পরিবর্তন সরকার আমরা করতে চলেছি। যে শিল্প নেই, একাধিক মহিলা তাহিরপুর থেকে দাবি করেছে এখানে কোনো হসপিটাল নেই, এবং তারা ওই 1000 টাকার ভাতা চায় না, তারা চায় শিল্প সংস্থান, কর্মসংস্থান। কি বলবেন? যে রাজ্যে শিল্পপতি একদমই জেলে অনুপম থাকে, বলার সঙ্গে দেখো আমরা শোনানোর চেষ্টা করব রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার, তিনি ঠিক কি বলেছেন, আমাদের সঙ্গে কথা বলেছেন, তিনি কি বলেছেন তিনি শুনবো। প্রধানমন্ত্রী যখন আসছেন তখন বঙ্গে এসআইআর চলছে, প্রথম পর্যায়ে ভোটার খসড়া তালিকা প্রকাশ হয়েছে, এবার শুনানির জন্য ডাকা হবে। মতুয়ারা যারা বারবার বলছিল তারা আদৌ ভারতের নাগরিক কিনা একটা সংশয় রয়েছে, তাদের জন্য কি বার্তা হতে পারে প্রধানমন্ত্রীর? আপনারাই বা কি বলবেন প্রধানমন্ত্রীকে? একটা কথাই বলবো, প্রথম নাগরিকত্ব দেওয়ার কথা ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে সেই গুজরাট প্রান্তের, তিনি তখন মুখ্যমন্ত্রী ছিলেন, 14 সালে এসে তিনি বলেছিলেন যে 2014 পর্যন্ত নাগরিকত্ব দেব, তিনি দিয়েছেন। আর নাগরিকত্বের পক্ষে সওয়াল একমাত্র ভারতীয় জনতা পার্টি করে, অন্য দল তার বিরোধিতা করে, কারণ নাগরিকত্ব না দিলে এখানকার বাংলার বিশেষ করে অন্য রাজনৈতিক দলগুলোর লোকের লাভ হয়, তাদের পকেটে আয় হয়। 19 সালে পার্লামেন্টে গিয়ে আমি নাগরিকত্বের নিঃশর্ত দাবি করেছিলাম, প্রথম পার্লামেন্টে আমি উপস্থাপন করেছিলাম। তাই মোদিজি আসছেন, 14 সাল অবধি দিয়েছেন, 24 সাল অবধি থাকার ব্যবস্থা করেছেন, গ্যারান্টি দিয়েছেন, এবং আশা করছি 24 সাল অবধি সকলেই নাগরিকত্ব পাবেন এবং সকলেই ভোটাধিকারের লিস্টে নাম তুলে তারা ভোটও দেবেন। বলছি, আপনারা যখন নাগরিকত্বের কথা বলছেন তখন তৃণমূল তারা কর্মসূচি নিচ্ছে যে 6 বছর হয়ে গেল আপনারা শুধু ভোট আসলেই বলেন নাগরিকত্ব দেওয়া হবে, ভোট মিটে গেলে আপনারা খোঁজ নেন না, ফলে আপনাদের এই খোঁজ না নেওয়াটাকে তৃণমূল সামনে রাখছে। ওরা চেঁচানোর দরকার চেঁচাক, ওরা তো নাগরিকত্বের বিরোধিতা করে, তারা বলে সবাই আমরা নাগরিক, নাগরিকত্ব চাইলে পরে তুমি বাংলাদেশে জেনে যাবে, তোমাদের পাঠিয়ে দেবে, ডিটেনশন ক্যাম্পে রাখবে, ভয় দেখিয়ে কোনো কাজ হচ্ছে না। তৃণমূলের মিথ্যা প্রচার বেশি দিন থাকবে না, মিথ্যাকে কোনোদিনই দীর্ঘস্থায়ী করা যায় না, সত্যের জয় চিরকালই হয়। এসআইআর নাম বাদের পর এবার রানাঘাট লোকসভা যে কটা বিধানসভা আছে সবটাতে পদ্ম ফুল ফুটবে? একটা বিধানসভাও বাদ যাবে না। শুধু রানাঘাট লোকসভা বলছি না, রানাঘাট লোকসভা লাগোয়া যে সমস্ত জায়গাগুলো রয়েছে এবার সেগুলো ভালো ফল হবে। প্রধানমন্ত্রীর কাছে কি শুনতে চাইছেন আপনারা? আমি টোটাল নদিয়া জেলাতেই বলছি, সারা বাংলাতেই ভালো রেজাল্ট হবে। ক্যামেরা রোহিত গণের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, তাহিরপুর, রানাঘাট। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।